আমার কাছে মনে হয় যে একটা পুরুষ মানুষের থেকে একটা মায়া মানুষের তার ফ্যামিলির প্রতি টান একটু বেশি থাকে, কারণ পুরুষ মৃত্যুর আগ পর্যন্ত তার ফ্যামিলির সাথে থাকলেও একটা মেয়ে মানুষ তার ফ্যামিলির সাথে সারা জীবন থাকতে পারে না। তো আমি সামটাইমস অনেক ভাবুক হয়ে যাই, কারণ হইতেছে সবসময় আশপাশে যেরকম দেখি যে আহ, ঘরের বড় মায়া ফ্যামিলিরে খুব আগলায় রাখতেছে, ভাই বোন সব থাকে, কিন্তু একটা সার্টেন টাইমের পরে ওই বোনের প্রতি সবার অনেক অনীহা থাকে, মা বাবা ঠিক মতন দেখতে পারে না, খোঁজ খবর নেয় না, ভাই নিজের মতন লাইফ গোছায়া বউ বাচ্চা নিয়ে নিজের মতন হ্যাপি থাকে, বোন মনে করে বোঝা। এমন অনেক 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 মায়া আছে যারা কিনা সারা জীবন পার করে দেয় শুধুমাত্র ফ্যামিলির একটু হ্যাপি রাখার লেগে। জীবনের নিজের লেগে কোনো কিছু না করলেও ফ্যামিলির যেন কোনো কিছু অপূর্ণ না থাকে, নিজের সাধ্যের মতন ট্রাই করে। কত ডিভোর্সি, বিধবা, আর কত ধরনের মায়া মানুষরা কিন্তু হইতেছে নিজের বাপের বাড়িতে থাকে, কেউ ইনকাম করতে পারে কেউ পারে না। তো সেই অনুযায়ী টাকা পয়সা একটা জিনিস ম্যাটার করে যে হইতেছে ফ্যামিলির মানুষরা আসলে কিভাবে তারে ট্রিট করব। কারণ টাকা এমন একটা জিনিস, তুমি 2 দিন 3 দিন তুমি ঘরে বয়ে খাইলা, তুমি বাপের উপরে খাইলা, তুমি একটা ডিভোর্সি বা তুমি একটা বিধবা, বা তোমার অনেক বয়স হয়ে গেছে, বিয়ের সাথে হইতেছে না, তোমার বাপের ঘরে খোটা শুনতে ওই বই। তো আল্লাহ তালা আমার অতটুকু অ্যাবিলিটি দিছে যে হইতেছে আমার কখনো ওই ভাতের খোটা এগুলো আমার কখনো শুনতে হয় না যে তুই আমার গাড়ির উপর বয়ে খাইতেছিস। আর আমি মনে করি না আমার ফ্যামিলি ওরকম, বাট তারপরও সামটাইমস আমি অনেক বেশি ওভার থিঙ্কিং করি এগুলো নিয়ে, যে যদি কখনো এরকম হয় যে আমি আর ইনকাম রোজগার করতে পারলাম না, আমি আমার বিয়ের সাথে এসব নিয়ে আমি কখনো টেনশন করি না। আল্লাহ তালা কপালে যা রাখছে তাই, এর উপরে তো ভাগ্যের লেখন তো আমি চাইলেও খণ্ডাইতে পারবো না। আমি তো আমার দিক থেকে বেস্ট ট্রাই করে দেখে ফেলেছি। তো আমার ফ্যামিলি যদি কখনো আমার লাগে, আশা করি কখন এরকম করবো না, বাট এরকম সিচুয়েশন যদি আহে আমি কি করব। আমার ভাইটা ডে বাই ডে বড় হইতেছে আর আমার টেনশন আরো বাড়তেছে যে ভবিষ্যতে হ্যাঁ বড় হইলে হ্যাঁ মেন্টালিটি হ্যাঁ কি চিন্তা ভাবনা করবো, বা হইতেছে হ্যাঁ আসলে বোনরে কোন নজরে দেখবো, বা আর 10টা মানুষের মতন বোনের কোনো ধরনের কটাক্ষ করে কথা কইব কিনা। আমি আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণে ওরে ওই শিক্ষা দিয়ে রাখি, বা আমি চেষ্টা করি এজ আ বড় বোন হিসেবে যে আমার ভাই কখন হইতেছে মায়া মানুষ অন্তত কিভাবে সম্মান করতে হয় এটা শিখুক, এটা বুঝুক যে মায়া মানুষ আসলে আল্লাহ প্রদত্ত, মায়া মানুষ আসলে কিভাবে রাখতে হয়। আমি মনে করি প্রত্যেকটা পুরুষরাই তার ঘরে থেকে শেখানো উচিত যে মায়া মানুষের লাগে কিরকম আচরণ করা লাগে। আমার মানুষ অনেক ধরনের অনেক কথাবার্তা বলে, আমি এগুলো একদম গায়ে লাগে না, কারণ হইতেছে আমার ফ্যামিলি আমার অনেক বড় একটা সাপোর্টের জায়গা। মানে এটা যদি আমার লাইফে না থাকে না, আমি নিশা শেষ। আমি সব কথা হজম করে, আপনাদের কোনো আইডিয়া নাই যে আমি কি পরিমাণ কন্ট্রোভার্সি অ্যান্ড সব কিছুরে সামাল দিয়ে কেমনে নিজের হ্যান্ডেল করে রাখি, কারণ আমার রাখতে হয়। কারণ এখন যদি আমি আপনাকে 2টা কথা বাজে কথা শুনি না, যদি আমি এগুলো নিয়ে রিয়াক্ট করি বা হইতেছে আমি এগুলো নিয়ে নিজের কষ্ট দিই, তাহলে দিন শেষে কি হইব, ক্ষতি আমার হইব, ওই জায়গায় আর কারো ক্ষতি হইব না। আপনারা তো কথা কয়ে যাবেন, আপনারা জানেন না যে এইসব কথার পরে আমি আসলে রাত্রে ঠিক মতন ঘুমাইতে পারি কিনা, আমি ঠিক মতন খাইতে পারি কিনা। আমার তো দেখেন সারাক্ষণ স্ক্রিনের সামনে দাঁত কালকালায় হাসতেছে মায়াটা, আমার করা লাগে, ইটস মাই জব অ্যান্ড আই হ্যাভ টু ডু, আমার এগুলো করাই লাগবে। তো মানুষের কটাক্ষ, মানুষ আমার রোস্ট করে, মানুষ আমার 2টা কথাবার্তা বলে, আমার 2টা গালি দিত, মানুষ একবার দ্বিধাবোধ করে না। আমি ট্রাস্ট মি যে জমিনের উপরে দাঁড়ায় আমি এগুলো না গায়ে লাগাই না, কারণ আমার গায়ে লাগানো যাবে না। আমার গায়ে লাগায় আমার দিন দুনিয়া আমার চলবো না কিছু, কিন্তু আমার এই ফ্যামিলি এরা যদি কখনো আমার লগে, আসলে জানি না নসিবে কি আছে, আমি সত্যি জানি না, বাট আমি এগুলো নিয়ে অনেক বেশি টেনশন করি। হুট করে আজকে একটা ভিডিও দেখে আমার কলেজের ভিতরে মোচড় দেওয়া উঠছে যে ভাই এগুলো কখনো আমার সাথে হইব না। তো আমি তো সব দিক থেকে অনেক বেশি ট্রাই করি, কারো লাইফে আমি কখনো স্পেশাল কেউ আসিলাম না, কিন্তু আমার ফ্যামিলির কাছে আমি অনেক কিছু। এই সাপোর্টটা আমার জীবন থেকে যদি কখনো জায়গা, আমি 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 টোটালি শেষ। আর আপনাকে লগে আমার ওরকম কোনো না, আপনারা আমার আত্মীয়র ভিতরে পড়েন না, আপনারা আমার ভালো করে চিনেন, জানেন আমি কেমন না সেটা বুঝেন, কোনো কিছু আপনারা জানেন না। আপনারা 2টা কথা কয়ে যাইতে পারলে আলহামদুলিল্লাহ বাঁচেন। আপনারা তো কখনো কখনো কারো কাছ থেকে কোনো ধরনের কথাবার্তা শুনেন, আপনার কেমন লাগে, মজা লাগে?
ভালো লাগে? ভালো তো লাগে না। বাট তাইলে যেটা আপনার কাছে ভালো লাগে না, সেটা আপনার একটা মানুষের কেমনে কইতে পারেন? কত প্রকার কত কথা। আমার পার্সোনাল ইস্যু নিয়ে আপনাকে অনেক প্রবলেম। আমি কি আপনাকে লাইফে কোনো প্রকার কোনো ক্ষতি করছি? আপনার ঘরে যাই আর কি আমি আপনাকে 2 বেলা 2টা ভাত খাই আসছি যে প্লিজ আমি তো খাইতে পেরেছি না, আপনাকে বাড়িতে আমার খাওয়ান না। আপনাকে রুজি রোজগারের ওপর আমি কোনো প্রকার হামলা করছি? উল্টা আমারে পচায়া আমার নাম ভাঙায় আপনারা বিজনেস করে খান। আপনারা হচ্ছে আমার কন্ট্রোভার্সি আমার নিয়ে কইরা আরো বেশি এগুলো না মাতামাতি করে সেগুলো তো ভিউজ নিয়ে সেই সেই টাকা খান আপনারা। মানে রীতিমতো একটা মানুষ আপনারা পচান। আর আমি কি করি? আমি আমার ডেইলি লাইফে কি করি এগুলো শেয়ার করি। আমি কি পড়তাছি, কি খাইতাছি নিজের টাকায়, আমি ওগুলা শেয়ার করি। আমি কখনো আপনাদের 2টা ক্ষতি করতে যাই না। বাট আপনারা পুরাই অপোজিট। তারপরে দোয়া করি আল্লাহ তাআলা আপনি করে হেদায়েত দান করুক, আপনারা ভালো থাকেন। মানুষরা যদি 2টা কথা শোনায়, যদি রাতে আপনার আরামের ঘুম হয়, তাহলে আমি আরো বেশি দোয়া করি যেন আপনারা আরো আরামে ঘুমাইতে পারেন।